পাখি শিকার। দেখুন আমাদের আমাদের দেশে পাখি কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা বিলুপ্তর পথে চলে গেছে। কেন চলে গেছে? জাল জাল দিয়ে তারপরে গুলি করে নির্বিচারে অনাদরে যেখানে সেখানে এই পাখিগুলো মারা হচ্ছে। এর জন্য যদিও আইন প্রণয়ন আছে, কোনো কার্যকর নেই। দেখুন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। কত সুন্দর তাদের কণ্ঠ, কি সুন্দর গান করছে তারা। এই পাখিটা নির্বিচারে মারা হচ্ছে। এই পাখি উপকারী প্রাণী। আমাদের পাখিটা অনেক উপকার করে, যে পোকামাকড় ধরে খায়। পাখি দেখবেন আপনি অন্যান্য প্রাণীদের মতো অবাধে মেলামেশা করে না, অবাধে চলাফেরা করে না। এরা নির্দিষ্ট একটু সাথী নিয়ে চলে, নির্দিষ্ট একটা বাসায় থাকে, নির্দিষ্টভাবে এরা একটা বাসা তৈরি করে। এদের সৌন্দর্য একটা প্রকৃতির একটা অপরূপ নিদর্শন। আজ সেই পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এর ভালো করে আইন জোর তার না থাকার কারণে। তো আমি সবাইকে অনুরোধ করব, এই পাখি যেন কেউ না মারে। আপনি আপনার যদি সামনে পড়ে যে কেউ পাখি মারছে, তাহলে অবশ্যই আপনি তাকে পাখি না মারার জন্য উৎসাহিত করবেন। আমি ছোটবেলায় দেখেছি তাল গাছে কি সুন্দর করে বাবুই পাখিতে বাসা বেঁধেছে, কি কিচির মিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে। অনেক সুন্দর লেগেছে, ওর ভিতরে আত্মহারা হয়ে যেতে হয়। কিন্তু এখন কোথাও দেখা যায় না যে একটা তাল গাছে বাবুই পাখিতে বাসা বেঁধেছে। যদিও দেখা যায় খুব সীমিত, যেখানে সেখানে আর এখনো দেখা যায় না। তো আসুন আমরা সবাই পাখি মারা রোধ করি। পাখিকে আর অনাদরে নির্বিচারে যেখানে সেখানে না মারি। আপনি একটা পাখি মারলেন, সেই পাখিটার তো বাসায় বাচ্চা থাকতে পারে। দেখুন পাখির বাসায় কিন্তু তারা আহার জুগিয়ে নিয়ে তাদের খাওয়ায়। ওইখানে কিন্তু খাওয়ানোর কেউ নেই, একমাত্র সৃষ্টিকর্তাই আছে। কিন্তু তিনি তো তার মা বাবার মাধ্যমেই সেই আহারটা তাদের ম্যানেজ করে দেয়। এখন যদি সেই পাখিটা আপনি মারলেন বা মারা পড়লো বা তাকে ধরে ফেললেন বা মেরে ফেললেন, তাহলে বাচ্চাটার কি অবস্থা হবে? তো এইখানে আপনার যদিও পাখি খাওয়ার অনুমতি ইসলাম দেয়, কিন্তু আপনাকে অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে হবে। বিচার বিশ্লেষণ করতে হবে। কোরআন শরীফে আছে, আমার আমার প্রতিবেশীর উপরে দয়াশীল, আমি তার উপরে দয়াশীল। আর আমার সৃষ্টির সবকিছু আমার পরিজন। তো দেখুন এখানে কিন্তু দয়া রাখতে বলছে, তার সৃষ্টির সবকিছুর উপরে সে দয়াশীল থাকতে বলছে। অবশ্যই আপনি দয়া না থাকলে আপনি তার তার সে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন না। সবাই পাখি মারা থেকে বিরত থাকবো। যারা মারে এদেরকে আমরা বোঝাবো যেন পাখি না মারে। আর সরকার যেন এই আইনটা অনেক পাকাপোক্ত করে, যেন পাখি আর একটাও আমাদের দেশের থেকে মারা না হয়। আল্লাহ হাফেজ।